মকর রাশি আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে? যা গেছিল আগের সপ্তাহে তার চেয়ে বেটার কিছু? নিশ্চয়ই বেটার কিছু, নিশ্চয়ই বেটার কিছু অপেক্ষা করে আছে। সুতরাং আপনাকে আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। অনেক অধুরা কাজ আপনার কিন্তু সাকসেস হবে, অনেকের সাথে আপনার রিলেশন ভালো হবে, দীর্ঘদিনের কোনো প্রাপ্তি হয়তো হতে পারে। তাহলে চলুন তাহলে আলোচনা করি কি অপেক্ষা করেছে আপনার জন্য। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমে বলি আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বলো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললো হ্যাঁ। আর আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না? আলবাত করা যায়। বলো তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা,
এটা প্রথম থেকে ছিল না, আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো, এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়, সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন, ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়, ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়, আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি মনে পারতে পারেন যে আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরা ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরা ঠিক হয়ে যাবে। সুতরাং যদি এরকম কোনো ফিল করছেন, আপনি ঠিক করে দিতে পারেন। এবার কেউ বলবেন, দাদা আমার তো বাস্তুর এরকম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন, যেখানে ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। এই সপ্তাহে আপনার কিন্তু বেশ খুশির সপ্তাহ বলা চলে, আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সপ্তাহটা। এই সপ্তাহটা আপনার কিন্তু মানে হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো যে কাজগুলো বাধা আসছিল, সেই বাধা কেটে গিয়ে আপনি সেই জায়গাটা আপনার ডেভেলপ আসবে। বা প্রথম দিকে হয়তো বাধা এলো, সপ্তাহের শুরুতে কোনো কাজে বাধা আসছে, আপনি ঘাবড়ে গেলেন, ঘাবড়াবেন না, সেটাই সপ্তাহের শেষের দিয়ে সেই বাধা উঠতে গিয়ে আপনি সেটা ডেভেলপ পাবেন। সপ্তাহের শুরুতে দীর্ঘ সময়ে ছোটখাটো মানে আটকে ছিল যে ছোটখাটো ট্যুর বা লং ট্যুর, সেটা কিন্তু আপনার করতে পারেন। অর্থাৎ কর্মসূত্রে বলুন বা ঘোরার সূত্রে বলুন, আপনি কিন্তু একটা পরিকল্পনা থাকবে ট্রাভেল করা বা করবেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে অনেক বেশি আপনার ট্রাভেলটি অনেক বেশি ফলদায়ক হবে, অর্থাৎ লাভদায়ক হবে যেটা বলে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে বিশেষ লোকের সাথে দেখা হবে, রিলেশন তৈরি হবে, তাদের হেল্প পাবেন এবং ভবিষ্যৎ নিয়ে তাদের সাথে কোনো ডিসকাশন করবেন, ফিউচার প্ল্যান তাদের সাথে ডিসকাশন, তাদের সাথে হেল্প পাবেন। অর্থাৎ আপনার কিছু হিতৈষী লোক, কিছু হিতাকাঙ্ক্ষী লোক আপনার কিন্তু হেল্প করবে। যে প্ল্যান করছেন সেই প্ল্যানটা সাকসেস হবে। প্ল্যানটা যদি ঠিকমতো প্ল্যান করতে পারেন, সেখানে সাকসেস হবে। এবং আপনারা কিন্তু এই সময় অবসর সময় আপনি কিন্তু পাবেন, চাকরির জায়গায় আপনি ডেভেলপ পাবেন, দায়িত্ব বৃদ্ধি হবে, স্কিল দেখাতে পারবেন, বসের শরণাপন্ন হয়, বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে। এই সময় কিন্তু আপনাকে মানে দায়িত্ব বৃদ্ধি হবে। এবং আপনার এই সময় কিন্তু যে ডিস্টার্বেন্সটা চলছে, মনের মধ্যে অস্থিরতা চলছে, সেটা অনেকটাই কেটে যাবে, একটা ফুরফুরে মেজাজে থাকবেন, আপনি বেটার সিচুয়েশন থাকবে। ব্যবসায় কিন্তু আপনার সপ্তাহে কিন্তু আপনার উন্নতি করতে পারবেন, অবসর সময় পাবেন, রিলেশনে যেটা মধুরতা বাড়বে, ঘরে পরিবারের সদস্যদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, ঘরে ফ্যামিলির লোকের সুসম্পর্ক তৈরি হবে, বাইরে আপনি সামাজিক সম্মান পাবেন, সমর্থন পাবেন, প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। এবং পার্টনারের সাথে আপনার অনেকটাই সময় কাটাবেন, সুখের সময় কাটাবেন, কোথাও ঘুরতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, কেনাকাটি করবেন, কোনো তীর্থস্থানে যাবেন, সেখানে সময় কাটাবেন, দান ধ্যান করবেন। এবং সন্তানের কাছ থেকে আপনার কিন্তু মানে গুড নিউজ প্লাস সন্তানের সন্তান তার মান লাভ হবে, অর্থাৎ মান সম্মান লাভ হবে, মান প্রতিষ্ঠা লাভ হবে, এবং আপনার সাথে রিলেশনটা ভালো হবে। অর্থাৎ ওভারঅল
কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্টর হলেও মকর রাশি খুব সামান্য ফ্যাক্টর, হয়তো কোনো কাজ প্রথম দিন আটকে সেটা পরের দিন ডেভেলপ করবে। ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু মানে সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মকর রাশি। সারাটা সপ্তাহ কিন্তু আপনি যথেষ্ট প্রপার ইউটিলাইজ করেন, আপনার কিন্তু অনেক কিছু না হওয়া কাজ এই সপ্তাহে কিন্তু আপনি উঠিয়ে নিতে পারবেন। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রাম শুনে এতটা উপকৃত হলেন এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশিও বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুনুন, উপকৃত হন, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনাদের মধ্যে চলছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে। এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়ে কিছু জানতে পারবেন। আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় পার্থমের কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।